জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমরা সবাই জানি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের এই শুভ জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধাজ্ঞ, আমার পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তিনি 3বার এসেছিলেন, কিন্তু তিনি দীক্ষা নেননি আমার শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে। ওনার বাবা মা সেই জানকীনাথ বসু, প্রভাবতী দেবী, ওনারা কিন্তু দীক্ষা নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে। কিন্তু তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু দীক্ষা নেননি। দীক্ষা না নিয়েও তিনি তার বাবা মায়ের যেহেতু গুরু, ওনাকে শ্রদ্ধা করতেন এবং 3বার আশ্রমে এসেছিলেন। তো সেই 3বার আশ্রমের মধ্যে একবার শ্রী শ্রী ঠাকুরের সাথে নেতাজির অনেক কথা হয়। সেই কথার 2-1 কথা আমি এখানেই তুলে ধরার চেষ্টা করছি। তো তিনি আশ্রমে আসার পর তাকে নেতাজিকে দেওয়া হলো, চেয়ার দেওয়া হলো, কিন্তু তিনি চেয়ারে বসলেন না। তিনি বললেন যে শ্রী শ্রী ঠাকুর যেহেতু আমার মায়ের গুরুদেব, আমার কাছে প্রণম্য, আমি কিছুতেই এই চেয়ারে বসে ওনার সাথে কথা বলতে পারবো না। তিনি মেঝেতেই বসলেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে নিচে বসলেন। বসে তারপর নানা কথাবার্তার পর বলতে শুরু করলেন যে ঠাকুর, আমি এটা দেখেছি যে দেশের অনেক অনেক কাজ বাকি, আর তার জন্য মানুষের প্রয়োজন, আর তার জন্যে কোথা থেকে কিভাবে যে কাজটা শুরু করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যদি আমাকে এ সম্বন্ধে কিছু বলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে হ্যাঁ, মানুষ তো দরকার দেশের কাজ করতে হলে, দেশের মঙ্গল করতে হলে, কিন্তু সে মানুষ হলেও শুভ সংস্কার সম্পন্ন মানুষের দরকার। আর এই শুভ সংস্কার সম্পন্ন মানুষ তারাই ফায়দা করতে পারে যদি বিবাহটা শুভ হয়। আর তার জন্যই সেই ভালো বাবা মার দরকার, বিয়েটা ভালো হওয়া দরকার, বিয়ের সংস্কার চাই, শুভ সেই যদি বর্ণ বংশ বিদ্যা মিলিয়ে যদি বিয়েটা ঠিক না হয়, সেখানে কিন্তু ভালো শিশু জন্মাবে না সেই বাবা মার কাছ থেকে। আর তখন কিন্তু সেই ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, তাদের দ্বারা দেশের দশের কী করে কাজ হবে। তাই আমি বারবার বলছি যে বিবাহটা ঠিক করা লাগে দেশের মঙ্গলের জন্য, দেশের কাজের শুভ সংস্কার সম্পন্ন শিশু না তৈরি হলে দেশের কাজ করবে কে? আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ, সেই প্রজন্ম, তারাই তো দেশের কর্ণধার হয়ে উঠবে। আর তখন সেই নেতাজি বলছেন যে বিবেকানন্দও মানুষের কথা বলেছেন যে মানুষের ভালো ভালো মানুষের প্রয়োজন, কিন্তু সেটা কিভাবে, সেটা আমি জানতে পারিনি, বুঝতে পারিনি। আজকে আপনার কাছে এসে আপনার কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে হ্যাঁ, সত্যি আপনি ঠিকই বলেছেন। সুন্দর বিবাহ না হলে, সেই প্রকৃত ভালো বাবা মা না হলে শুভ সংস্কার সম্পন্ন শিশু জন্মাবে না। আর শুভ সংস্কার সম্পন্ন শিশু না হলে সেই দেশের দশের মঙ্গল কে করবে? তাই বিয়েটা, তখন তিনি বললেন যে কিন্তু ঠাকুর, এর জন্যে তো অনেক সময় লেগে যাবে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন সময় লাগবে তা ঠিক, কিন্তু একদিন তো ভালো হবে। আর সেই ভালোর অপেক্ষায় আমরা না হয় একটু সময়ই নিলাম, কিন্তু আজকে থেকে যদি আপনারা লেগে যান, এই বিবাহটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই বর্ণ বংশ বিদ্যা মিলিয়ে, তাহলে কিন্তু তা দ্বারাই দেশের মঙ্গল সম্ভব, দশের মঙ্গল সম্ভব। নচেত এইভাবে দেশের উপকার কখনোই করা যায় না। এইভাবে যুদ্ধ করে, সত্যিই তাই। আজকে আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। সেই আজকে প্রাণ দিয়েছিলেন বা কী হয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু তার মতো বীর তো নিজেকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য। এরকম কত হাজার হাজার লাখো লাখো বীর দেশের জন্য। কিন্তু কেন এমন হলো? কেন বিদেশিদের হাতে চলে গিয়েছিল? এক মির্জাফরের জন্য। সেই মির্জাফরের জন্ম দিয়েছিল কোনো মা, কোনো বাবা মা। তাই তাদের বিবাহটা নিশ্চয়ই ঠিক ছিল না। আবার ভালো ছেলে জন্মায়, যেমন স্বামী বিবেকানন্দের মতো তাদের বাবা মা ভালো ছিল, বিয়েটা নিশ্চয়ই ঠিক ছিল। তাই ঠাকুর যে বললেন বিবাহটা ঠিক করা লাগে, এইভাবে যদি হয় তাহলে সব দেশের মঙ্গল, দশের মঙ্গল, সমাজের মঙ্গল, পরিবারের মঙ্গল, সবার মঙ্গল। জয়গুরু, সবাইকে জয়গুরু।